মহিলা ডাক দিয়া বলে, চিন্তা কেন করব? এ আল্লাহর বান্দা বলো, ফসল দিয়েছিলেন কে? বলে আল্লাহ। নিয়ে গেলেন কে? বলে আল্লাহ। দিছেন আল্লাহ, নিছেনও আল্লাহ, আমার কেন চিন্তা হবে? পুরুষটা ডাক দিয়া বলে, ও মা, বুঝলাম, কিন্তু আমাকে এটা বলো, তোমার যে ফসল পড়ে গেল আগামীকাল কি খাইবা? এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, বাবা বলেন, আমার রিজিকের মালিক কে? বলে আল্লাহ। আগামীকাল কি খাবো তা নির্ধারণ করবেন কে? বলে আল্লাহ। আল্লাহ যদি আমাকে খাওয়ান, রিজিকের মালিক যদি আল্লাহ, আগামীকাল কি খাবো এই চিন্তা আল্লাহর। আল্লাহর চিন্তা নিয়ে আমার কেন টেনশন? চিন্তা কলব কত পরিষ্কার, কি মজাটাই না আল্লাহর ভালোবাসায় মজছে। রিজিকের মালিক কে? তোমার ঘরে খাবার নাই, হারাম খাইবা? কথা বলে না। টাকা কামাই কেমনে করা যায়? কারে কইছিলাম? মিজান ভাইরে কইছিলাম মনে হয়। এটা এত বুঝা বুঝি, একদিন শায়েখে চরমনাই কয়, পিসা বুঝিরও বলছে না, বেটা টাকা চাইরো পাশে ঘরে, থাবা দিলেই টাকা। বুঝি নাই, এখন বুঝতেছি। থাবা দিলেই টাকা। এক মাসে 1000 কোটি টাকা লোন নামাইতে পারি। হালাল হারামের কথা চিন্তা বাদ দিলেই থাবা দিমু টাকার, এদিক দা টাকা, সব টাকা। কিন্তু হারাম খাইয়া কি লাভ? কথা বলে না। কিসের হাজি আর কিসের গাজী, সব ব্যাংকে ধরা। আমার বাপে নির্বাচন করবে, নির্বাচনে নাকি কি একজন দেওয়া লাগে নমিনেশনের সময়, কি কয় এটারে না কি জানি, যাই হোক একটা দেওয়া লাগে। এই যে দেয়, এর কোনো ঋণ খেলাপি থাকতে পারবে না। না না, একটা লোক সাথে একজন লোক লাগে, তার প্রস্তাবকারী মনে হয়। এই লোকটার কোনো ঋণ খেলাপি থাকতে পারবে না। ঋণ খেলাপি মানে ব্যাংক থেকে লোন নিছিল, এই লোন শোধ করে দিতে হবে। আব্বার কত হচ্ছে, ঋণ খেলাপি লোন নিছে, এইটারে প্রস্তাব তো হবেই না। আমার লাগবে যে লোন জীবনে নেয় না। খুঁজতে খুঁজতে ইউনিয়নের মধ্যে একজন বুজুর্গ পাইছে, মাইছে জান এই সময় বয়ানে থাকি, এত ফোন দেয় তাকে না অজন। এরপরে খুঁজতে পাইছেন, সবসময় পাগড়ি বেঁধে থাকে। হেরে ডাকছে, আমি প্রস্তাব করি, হলো আমার একটা লোন আছে। ওরে বাট্রা, পাগড়ির তলে লোন, হাজি সাহেবের হাজির বেদর তলে লোন। হারাম দিয়া ভরে গেছে দুনিয়াটা। ফতুয়া দিয়া হারাম খায়, ফতুয়া দিয়া, ইন্টারেস্টের ফতুয়া দিয়া সুদ খায়, বকশিসের ফতুয়া দিয়া ঘুষ খায়। আর আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের হলো শিরক আর সুদ। এত গুসা সুদখোরের উপরে আল্লাহ, এত গুসা। আমি জানি না যেভাবে সুদের আয়াতগুলোর তাফসিরে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, শিরকে আল্লাহ তো বেজার কিনা, সুদখোরের উপর যতটা বেজার। সুদখোর চিরস্থায়ী জাহান্নামী। আমার রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, এই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে একবার যে কালেমা পড়বে, ঈমান আনার পর জীবনে আর কোনো নামাজ পড়ে নাই, আমল করে নাই, আর 2টা অপরাধ করে নাই, বাকি জীবনের সব অপরাধ করছে। একটা হলো শিরিক করে নাই, আর একটা হলো মুরতাদ হয় নাই। কি করে নাই? মুরতাদ হয় নাই আর শিরিক করে নাই। একবার কালেমা পড়ছে, এরপর আর মুরতাদ হয় নাই, শিরিক করে নাই, ও কোনো না কোনো দিন জান্নাতে যাবে। 1 জাররা ঈমান ওর মধ্যে আছে, খারদালিন। কিন্তু যে সুদ খায়, আল্লাহ বলেছেন চিরস্থায়ী জাহান্নামী। তার মানে সুদখোরের 1 জাররা ঈমানও নাই। আবু জাহেল যেমন আজীবন জাহান্নামে জ্বলবে, সুদখোর তেমন আজীবন জাহান্নামে জ্বলবে। শয়তান ইবলিস যেমন আজীবন জাহান্নামে থাকবে, সুদখোর তেমন আজীবন জাহান্নামে জ্বলবে।
সুদখোরের 70টা গুণের সর্বোচ্চ গুনাহ বাইতুল্লাহর ভেতরে গিয়ে মায়ের সাথে জিনা করা। যা যত মনে চায় মায়ের সাথে জিনা কর, বদমাইশের দল। সুদ কেন খাইতে হবে? দোতলা বিল্ডিং এখন লোন নিয়ে 3 তলা উঠে, তোরে 3 তলা উঠেই তো কইছে কেনা, কুড়ের ঘরে থাক। বোঝো নাই, বোঝো নাই। মুসলমানের মধ্যে এত মানুষ জাহান্নামে কেন যাবে? বোঝো নাই, বুঝা নাও, বুঝে নাও ভালো করে কেন এত মানুষ জাহান্নামে যাবে। যারা বলে এত এত পারা যায়, এই জমানায় এত কি মানা যায়, এগুলো যারা বলে সবগুলা জাহান্নামে। এই জমানায় যারা বলবে আমাকে পারতেই হবে, আমাকে মানতেই হবে, ওই জান্নাতে যাবে। কত মানুষ তিরস্কার করে, আপনি যা বলার বলতে পারেন, আমার দ্বারা এটা হবে না। এমন মানুষ আছে না? আল্লাহ ওই মানুষগুলোকেই কবুল করেন। আমিন কয় না? কি আজীব ব্যাপার। রিজিকের মালিক কে? আওয়াজ দিয়া বলেন, রিজিকের মালিক কে? ও প্রাণের ভাই, হারামের দ্বারে কাছেও যাইও না। মহিলা ডাক দিয়া বলে, রিজিকের মালিক যেহেতু আল্লাহ, আমার এত টেনশন কেন হবে, আমি চিন্তা কেন করব? আল্লাহ বলে দিলেন, বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করার পূর্বে 1 নাম্বার শর্ত কি? জোরে জোরে। আল্লাহর প্রশংসা করা শিখাইছেন ওকে। কি দিয়া প্রশংসা করব? পড়েন। বান্দা 2 নম্বরে আমি আল্লাহর গুণগান করবা। গুণগান কি দিয়া করবা তাও তো তোমার জানা নাই, এটাও আমি আল্লাহ শিখিয়ে দিলাম। আর রহমানির রহিম, ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হায়। ও আমার ভাই, আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান। আর একটা সুয়ালে মুকদ্দারির জবাব। রহমান শব্দের অর্থ দয়া, রহিম শব্দের অর্থ হইল দয়া। তবে 2টা দয়া আল্লাহ এক জায়গায় কেন আনলেন? 2টা দয়া মূলত একটা আম আর একটা খাস, একটা সাধারণ আর একটা নির্দিষ্ট। একটা দয়া দুনিয়ার জন্য আর একটা দয়া পরকালের জন্য। দুনিয়ার দয়া যে কেউ পাবে, দুনিয়ার দয়া সবাই পায় বলে কাফেররা আল্লাহর আলো ভোগ করে, কাফেররা অক্সিজেন ভোগ করে, বৃষ্টির পানিও ভোগ করে। কাফেরদের জন্যও আল্লাহ ফসল ফলায় দেন, কাফেরদের গরুতেও আল্লাহ দুধ দেন, কাফেরদের বকরিতেও আল্লাহ দুধ দেন, পাক কাফেরদের ফলের বাগানে ফল গাছে আল্লাহ ফল দিয়া দেন। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ কাফের মুশরিকদের ক্ষমা করবেন না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে তাকায় দেখবেন তার বাবা মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। একেবারে অবস্থা খুবই খারাপ, উঠে বসতে পারে না। পয়গম্বর ডাক দিয়া বলবেন, আপনাকে বারবার বলেছিলাম আপনি ওদের কথা শুনবেন না, আপনি আর শিরিক করেন না, মূর্তি পূজা করেন না, আল্লাহকে মানেন, ঈমান আনেন। এই দিনের ভয়াবহতার কথাও বলেছিলাম। পয়গম্বরের বাবা ডেকে বলবে, আজকে তুমি যা বলবা সব মানবো, কোনো কিছু অমান্য করব না। পয়গম্বর আল্লাহর কাছে গিয়া বলবেন, আল্লাহ আমার সঙ্গে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওয়াদা দিয়েছিলেন, আমাকে লাঞ্ছিত করবেন না, আমাকে আপনি অপমানিত করবেন না। ওগো আল্লাহ, আমার বাবা যদি জাহান্নামে যায় আমার অপমান হবে, আমি লাঞ্ছিত হব। আল্লাহ জবাব দিয়া বলবেন, পয়গম্বর আমি আল্লাহ কাফের মুশরিককে জান্নাত দেব না। পয়গম্বরের বাপ যাকে আল্লাহ খলিল বলেছেন, কিয়ামতের ময়দানে দয়া, দুনিয়ার দয়া, দয়ার একটা বয়ান তো আগেই করে ফেললাম, এখন আর প্রয়োজন নাই। আল্লাহর দয়া এত বেশি হবে কিয়ামতের ময়দানে। বান্দাকে অজুহাত খুঁজতে 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 তুমি আলেমের সঙ্গে একটু হাসি দিয়া কথা বলছিলা, ওইটা দিয়াও মাফ করে দিতে পারেন। আলেমগুলোকে কত কয় আরেক দিকে তাকাইয়া, নিজে সালাম দেয় না, খাড়াই রয়েছে মসজিদের বড় মাতবর সাহেব, ইমাম সাহেব বাইরেছে, দেখকেই এরকম খাড়াই রয়েছে, এরকম এরকম করে হুজুরে সালাম দেবে, হেল দিকে খাড়াই রয়েছে। হুজুরে যখন হুজুরে হুজুরে দেন,
কি ইমামতি করেন আপনারা? না হুজুর, ওয়াজ তো আপনারাই করেন, সালাম দিলেন না কেন? আমার মতো গাড়ির হুজুর হইলে তখন উত্তরটা দিত কি, ওই বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ বলি, আমার অত সওয়াব লাগে না। তোর তো দেখলাম গত জুমার পরে আর মসজিদে আওয়াজ নাই, সালামটা তুই দিলি না কা? হুজুরকে ভুল ধরে আছে না নাই? আল্লাহ বলেন বান্দা আল্লাহর দরবারে দোয়া করবা, 1 নম্বরে কি কথা কয় না, আল্লাহর প্রশংসা কি দিয়া, তাও আল্লাহ শিখাইলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বরে গুণগান কি দিয়া করবা, তাও আল্লাহ শিখাইলেন আর রহমানির রহিম। 3 নাম্বার আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বর্ণনা করো, কি দিয়া করবা, তাও তো তোমার জানা নাই, সেই শব্দ আল্লাহ শিখাইয়া দিবেন মালিক ইয়াউমিদ্দিন। কিয়ামতের মালিক কে? জোরে বলেন কিয়ামতের মালিক কে? আবার একটা সুয়ালে মুকদ্দারের জবাব, তাহলে দুনিয়ার মালিক কি আল্লাহ না? হ্যাঁ, তো আল্লাহ যত জায়গায় কইছেন কিয়ামতের মালিক বেশি কইছেন, দুনিয়ার কথা কোন নাইকা একটু ব্যবধান আছে। দুনিয়ায় আল্লাহ অনেকগুলো কসম খায়া বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ওরে বান্দা তুমি চাইলে গুনাহ করতে পারো, নেকও করতে পারো, আমি আল্লাহ বাধা দেব না। দুনিয়ার মধ্যে স্বাধীনতা আছে, এজন্যই গুনাহ করতে পারো। রাত্র 3টার সময় ফুটবল খেলা দেখা মিছিল দিয়া এলাকার বাচ্চাদের ঘুম নষ্ট করতে পারো, আমি আল্লাহ বাধা দিই না। ইমাম সাহেবের ঘুমে কষ্ট দিতে পারো, ওলামা একরামকে গালি দিয়া তাদের অন্তরে কষ্ট দিতে পারো, মসজিদের সভাপতি ঘুষখোর বানাইয়া ইমাম সাহেবকে শাসন করাইতে পারো, আমি আল্লাহ বাধা দিই না, কারণ স্বাধীনতা দিয়া দিছি। এই দুনিয়া পরীক্ষার হলে যেমন প্রশ্নের উত্তর ভুল দিলেও স্যার মাস্টাররা শিক্ষকরা সাজা দেয় না, তদ্রূপভাবে দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠায় দিছি, স্বাধীনতাও দিয়া দিছি, ইচ্ছা শক্তি দিয়া দিছি, চাইলে গুনাহ করতে পারিস, নেকও করতে পারিস, আমি আল্লাহ বাধা দেব না। কিন্তু কিয়ামতের ময়দান এখানে কোনো স্বাধীনতা নাই, যা বলবে আল্লাহ একাই বলবেন। তুমি চাপাবাজি করতে যাইবা, দুনিয়ায় চাপার জোরে চলা যায়, দুনিয়ায় সাময়িক সময়ের জন্য টেবিল চাপড়াইয়া সত্যকে মিথ্যা বানানো যায়, সাময়িক সময়ের জন্য মিথ্যাকে সত্য বানানো যায়, সাময়িক সময়ের জন্য একজনের ক্ষমতার একজনে জোর করে নিতে পারো, মিথ্যা বলেও পার পাইতে পারো, মিথ্যা মামলা দিয়া নির্দোষ মানুষকে জেলের মধ্যে বছরের পর বছর ঢুকায় রাখতে পারো। কিন্তু কিয়ামতের ময়দানে জোর চলবে না, চাপাবাজি চলবে না, টেবিল চাপড়ানি চলবে না। চাপাবাজি করতে যাইবা, আল্লাহ চাপাটা বন্ধ করে দেবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ জবানটা বন্ধ করে দেবেন, জবানে মোহর মেরে দেবেন, চাপাটা বন্ধ করে দেবেন, হাত কথা বলবে, পা সাক্ষ্য দিতে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে, মিথ্যা বলারও সুযোগ নাই, পালাবারও কোনো জায়গা পাওয়া যাবে না। দোয়া যে করবা, নিয়ম কি শিখলাম ভাই? 1 নম্বরে প্রশংসা কার? কি দিয়া? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বরে গুণগান কার? কি দিয়া? আর রহমানির রহিম। 3 নম্বরে ক্ষমতা বা মর্যাদা বর্ণনা কার? কি দিয়া? মালিক ইয়াউমিদ্দিন। শিখাইছেন কে? শিখাইছেন কে? এবার আল্লাহ বলতেছেন, এই সব বয়ানের মূল কথা হইল এটা, তুই যে আমাদের চাইতে বললি, প্রশংসা করলি, গুণগান করলি, মর্যাদা বললি, তুই কেডায়? আমার সাথে তোর সম্পর্ক কি? কারো সাথে কারো সম্পর্ক না থাকলে চাওয়ার অধিকার নাই, দেওয়ারও দায়িত্ব নাই।
আপনার সাথে আমার সম্পর্ক নাই, আপনার চাওয়ার অধিকার আমার কাছে নাই। চাইতে পারেন, চাওয়ার অধিকার লঙ্ঘন করতে পারেন, দেওয়ার দায়িত্ব আমার নাই। কিন্তু ছেলে মেয়ে মা বাবার কাছে চাইতে পারে কিনা? কেন? সম্পর্ক আছে। চাওয়ার পরে মা বাবার দেওয়ার দায়িত্ব আছে কিনা? কেন? কথা বলে না। স্ত্রী স্বামীর কাছে চাওয়ার অধিকার আছে না নাই? কেন? চাওয়ার পরে স্বামীর দেওয়ার দায়িত্ব আছে না নাই? কেন? সম্পর্ক আছে। ওরে বান্দা, তুইও যে আমার কাছে চাবি, কে তুই, কি সম্পর্ক? তুই সম্পর্ক বলতে গিয়া যদি আবার শিরিক করে ফেলা যে আল্লাহ আমার বাপ লাগেন, এই সম্পর্কটাও আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিলাম। পরিচয়টা লইয়া যাবেন আজকে, এত ফুটানির দরকার নাই। পরিচয়টা আগে শোনো মিয়া, তোমার আমার পরিচয় কি, কোনো ফুটানির দরকার নাই। ওরে আমার ভাই, সম্পর্ক আল্লাহ বলে দিয়েছেন, বান্দা আমি তোর সম্পর্ক শিখিয়ে দিলাম। ইয়্যাকা না'বুদ, বান্দারে তুই আমি আল্লাহকে বল, আল্লাহ আপনার সঙ্গে আমাদের সম্পর্ক, আমার সম্পর্ক, আপনি আমাদের মাবুদ, আমরা আপনার গোলাম। কি সম্পর্ক? ওগো আল্লাহ, গোলাম হিসাবে যদিও যোগ্য না হয়, নিজেকে যেদিন গোলাম পরিচয় নিজেকে গর্বিত মনে করবে, সেদিনই আপনি সফল। আপনার পরিচয় চেয়ারম্যান, মেম্বার, আল্লামা, মুহতামিম, ইমাম সাহেব, খতিব সাহেব, আপনার পরিচয় ওসি, এসপিডিসি না, আপনার পরিচয় আপনি বড় শিল্পপতি, আপনি এমপি, এগুলো আপনার পরিচয় নয়। সব পরিচয় বাদ দিয়া যদি নিজেকে গোলাম বানায় নিতে পারো রে ভাই, তোমার চেয়ে ভালো মানুষ দুনিয়ায় আর কেউ হবে না। মানুষের পরিচয় কি? আমরা সবাই কি? জোরে জোরে জোরে, আমরা কি? কার গোলাম? দুনিয়ার মধ্যে কোনো পদ পদবীর দাম আল্লাহর কাছে নাই। দুনিয়ায় বংশ মর্যাদা এগুলো আল্লাহর কাছে ম্যাটার করে না। দুনিয়ার উঁচু নিচু কোনো ম্যাটার করে না। দুনিয়ার যত প্রতিপত্তি আছে এগুলো আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। কে সুন্দর কে কালো এগুলো আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। আল্লাহর কাছে কিসের গ্রহণযোগ্যতা জানো? তুমি যদি আল্লাহর গোলাম হয়ে যাইতে পারো, হও না তুমি কালো, কিচ্ছু আসে যায় না। গোলাম যদি হইতে পারো, হও যদি তুমি অন্ধ, তাতেও কিচ্ছু আসে যায় না। তোমার মেয়ের জন্য যখন ছেলে খুঁজতে যাও, তুমি দেখো তোমার মেয়ের ছেলে যে জামাই হবে তার নাকটা ঠিক আছে কিনা, চোখ দুইটা ভালো আছে কিনা, গালটা ভালো কিনা, কপালটা বড় কিনা, চোখগুলো বড় কিনা, তার চেহারাটা সুন্দর কিনা, সুঠাম দেহের অধিকারী কিনা। কিন্তু আমার আল্লাহ বান্দা দেখার সময় চোখ দেখেন না, কান দেখেন না। আমার আল্লাহ নাক দেখেন না, চেহারা দেখেন না। আমার আল্লাহ দেখেন কলব। কি দেখেন? জোরে বলেন। আমার প্রাণের ভাই, এই দুনিয়ার টাকা পয়সা, সম্পদ, সন্তান সন্ততি, নেতা নেত্রী, ক্ষমতা, প্রতিপত্তি কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আমার আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না, কোনো ফায়দা হবে না। কি? মালুম। এ মালদারেরা শোনো, হারাম ভাবে যারা কামাও শোনো, এত মাল কামাইয়া কি করবা? যারা দুনিয়ায় টাকা কামাইতে চাও ভালো করে শোনো, দুনিয়ার টাকা পয়সা, সম্পদ, দুনিয়ার যশ খেতে কোনো কাজে লাগবে না। একবারও কি চিন্তা করো নাই তুমি কাদের জন্য কামাই করো? তুমি তো কামাই করো তোমার স্ত্রী সন্তানের জন্য। একবারও চিন্তা করছো স্ত্রীর সঙ্গে তোমার পরিচয় কতদিনের? তোমার বিয়ের বয়স যতদিন, তুমি যদি 20 বছর বয়সে বিয়ে করো, তোমার হায়াত যদি 60 বছর পাও, তোমার স্ত্রীর সঙ্গে পরিচয়ের সীমানা সর্বমোট 40 বছর।
তুমি যদি 100 বছর হায়াত পাও, তোমার স্ত্রীর সঙ্গে পরিচয়ের সম্পর্ক সর্বোচ্চ 80 বছর। তোমার সন্তানের সঙ্গে পরিচয় ওর জন্মের বয়স থেকে মোটমাট মিলায় 40, 50, 60 বছরের পরিচয়, মাথার গাম পায়ে ফেলাইয়া, গায়ের রক্ত পানি বানাইয়া, না খাইয়া না ঘুমাইয়া তাদের জন্য কামাই করে গেলা। একটাবারও চিন্তা করো না এখন যদি মারা যাও, এখন যদি মারা যাও, এখন যদি মারা যাও, এই যে সম্পর্ক শেষ হয়ে গেল, এই যে পর হয়ে গেল, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। বুঝলা না? বুঝলা না? ফসল ফলান কে? বাতাস দেন কে? আলো দিলেন কে? অক্সিজেন দিয়ে দুনিয়াটা ভরে রেখেছেন কে? আমার নিঃশ্বাস জারি রেখেছেন কে? আমার রক্ত সঞ্চালন করান কে? সূর্যের আলো দিলেন কে? গাছের ফল দিলেন কে? নদীর মাছ দিলেন কে? ওরে আল্লাহর গোলাম, তোমার আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আলো দেয় নাই, সূর্য দেয় নাই, ফসল ফলাইতে পারে নাই, মাছ দিতে পারে নাই, ফল দিতে পারে নাই, আমার রক্ত সঞ্চালন করাইতে পারে নাই। যিনি পারলেন তাকে ভুইলা, যারা পারে নাই তাদের জন্য তুমি ফিদা। তোমার চাইতে বোকা দুনিয়ার মধ্যে আর কেউ না। ওরে আমার ভাই, এখন যদি মারা যায় সব মিথ্যা, সব মিথ্যা। তোমার মা বাবা, তোমার দাদা চাচা দিয়া তুমি কি দেখো না? তোমার বাবা মারা গেল আজকে 5, 10 বছর, 2 বছর, এখনই বাবার কথা ভুলে গেছো। অথচ বাবার ভিটায় ঘুমাও, বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগ নিয়ে ভোলার মধ্যে তুমি ব্যবসা করতেছো। তোমার বাবার সম্পদ তোমার হাতে, তোমার বাবার কবরের শান্তির জন্য কয় টাকা আজ পর্যন্ত দান করেছো? করো নাই। তাহলে তুমিও মারা যাওয়ার পর তোমার সন্তানও তোমার কথা জিজ্ঞেস করবে না, তোমার কথা মনে করবে না। এজন্য আমার সন্তান স্ত্রীকে আমি একটা ওসিয়ত করে দিয়েছি, লিখিত ওসিয়ত করে দিয়েছি, সবাইকে জানিয়ে দিয়েছি, মাকে জানিয়েছি, বাবাকে জানিয়েছি, আশপাশের বন্ধু বান্ধব সবাইকে জানিয়েছি। আমি কুয়াকাটায় তোমাদের জন্য একটা বাড়ি করলাম। আমার রাসূল বলেছেন স্ত্রী সন্তানের জন্য এতটুকু রেখে যাও, যতটুকু না রাখলে ভিক্ষা করতে হয়, ভিক্ষা যেন করা না লাগে। তোমাদের জন্য একটা বিল্ডিং বানাইলাম, বাড়ি বানাইলাম, এটাই তোমাদের। এর বাইরে আমার যদি 1000 কোটি টাকাও হয় এর দিকে চোখ বাড়াইবা না, কারণ তোমরা আমার কেউ না। মারা যাওয়ার পর 1 বছর যাবে না, তার আগেই তুমি একটা অজুহাত দাঁড় করাইবা, আমি মহিলা মানুষ, ছেলে মেয়ে নিয়ে চলতে পারি না, আমার একটা অভিভাবক দরকার। এই অভিভাবকের অজুহাত দিয়া আর একটা স্বামী নিয়ে সুখে সংসারে শান্তির ঘর করবা। যখনই আমার কথা উঠবে ওই নতুন স্বামীকে বলবা আমি আগের চাইতে ভালো আছি, তাকে খুশি করার জন্য। আমার ছেলে মেয়েগুলো আমাকে ভুলে যাবে, ঘর থেকে বের হতে পারি না, ছেলেটা দূর দেয়, মেয়েটা দূর দেয়। 1 দিন 2 দিন দেরি হয়ে গেলে মোবাইলে ভিডিও কলে কথা বলা লাগে, এত মায়া, এত ভালোবাসা। ঢাকা থেকে বাড়ি গেলে বাসায় ঢুকলে একসাথে খাবে, না হয় বাবার গলা ধরে ঘুমাবে। কিন্তু আমি যদি মারা যাই 2-4টা দিন কান্নাকাটি করে বাবার নাম স্মরণ করবে না। আমি এত বোকা নই তোমাদের মতো পরের জন্য রেখে যাব, যা কিছু করব সঙ্গে করে নিয়ে যাব। বলে সঙ্গে তো দুনিয়া নেওয়া যায় না, আপনারাই তো ওয়াজের মধ্যে বলেন। আমি বলি ওরে ভাই, কায়দা জানলে অনেক কিছুই পারা যায়। কি যায় না পারা? বুঝেন নাই? কোন হিন্দে বুঝছেন? দেখছেন না? কথা কয় না। আমার তামিল হয়ে যান। ঢাকায় মাদ্রাসা করছি 10 বছর হয়েছে, ইফতা আছে, মেশকাত পর্যন্ত জামাত খানা, হিফজখানা তো আছেই। আজ পর্যন্ত রশিদ নিয়ে কারো কাছে যাইনি। কোন বড় লোকের কাছে গিয়া বাহানাও করিনি যে আমার টাকা দরকার। বাড়িতে মাদ্রাসা করছি, এবারই শুরু স্কুল মাদ্রাসা, 200 উপরে ছাত্র ভর্তি হয়ে গেছে এই 1 সপ্তাহের মধ্যে, আলহামদুলিল্লাহ। মাহফিল করছি, কয় আমরা কিছু টাকা দিই। আমি বলছি না, কারো টাকা নেওয়া হবে না, দান করবেন, যেসব মাদ্রাসায় কালেকশন করে সেখানে গিয়ে দিয়ে আসেন। সওয়াব আদায় করার বহু জায়গা আছে। আমারটা আমি নিয়ে যাবে, এটা আমি বলার উদ্দেশ্য আমার বুজুর্গি হাসিল করা না, বুজুর্গি প্রকাশ করা না, আমার চিন্তাটা শেয়ার করে আপনাদের চিন্তায় পরিবর্তন ঘটাবার জন্য বলেছি।
ওরে আমার ভাই, কিয়ামতের ময়দানে সম্পদ কোনো কাজে লাগবে না, ওয়ালা বানুন, সন্তান সন্ততিও কোনো কাজে লাগবে না। তাহলে কি কাজে লাগবে? ইল্লা মান আতাল্লাহ, আমার আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া, বিকলবিন সালিম, একটা শুদ্ধ কলব নিয়া। কি নিয়া? অতএব আল্লাহ খুঁজেন না তোমার চোখ কেমন, কান কেমন, নাক কেমন, মুখ কেমন, চেহারা কেমন। আল্লাহ বান্দার কলব দেখেন। তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর সঙ্গে সম্পর্ক। আল্লাহ আমরা আপনার গোলাম, আপনি আমাদের মাবুদ। এই পৃথিবীর দেখো কলবের কি দাম। একটা ছেলের চেহারা দেখতে সুন্দর না, মানুষজন বন্ধুত্ব করতে চায় না, কিন্তু আমার আল্লাহ এই পৃথিবীর সব চাইতে অসুন্দর মানুষটার নাম ছিল বেলাল। এত কালো, এত কালো, এত কালো। পৃথিবীতে মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা দেখা যায়, কিন্তু হযরত বেলাল এত কালো, এত কালো, হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। নিচের ঠোঁটটা এত ভারী ছিল, ঝুলে পড়তো, এত ভারী নিচের ঠোঁটটা উঠাইয়া উপরের ঠোঁটের সঙ্গে কথা বলতে কষ্ট হতো। এজন্য হযরত বেলাল একটু তোতলাইয়া কথা বলতেন। ওরে ভাই আমার, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশগত গোলাম। মানুষের বাড়ি বাড়ি বেচা কিনা হইতো, চাকর ছিলেন, মানুষ গরু ছাগলের মতো কিনে নিত। সামাজিক কোনো মর্যাদা ছিল না। আমার রাসূলের কাছে কাফেরদের বড় বড় লিডাররা গেছে, ওগো আল্লাহর রাসূল, হে মুহাম্মদ, আমরা আপনার সঙ্গে একটু আপনার ধর্ম নিয়ে মুযাকারা করতে চাই। আমরা আপনার ধর্ম নিয়ে কথা বলবো, যদি আপনার ধর্ম আমাদের বুঝে আসে আমরা ইসলাম গ্রহণ করব। আমার রাসূল মনে মনে চিন্তা করলেন, একটু সুযোগ দিয়া দেখি, একটু সুযোগ দিলে কি হয়, যদি দুই একজন আমাদের ধর্মে চলে আসে তাহলে তো ভালোই হয়। ওরা শর্ত দিল, হুজুর আপনার সঙ্গে আমরা বসবো, কিন্তু বেলালের মতো চাকররা যদি এই মজলিসে থাকে আমাদের প্রেস্টিজে লাগে। আমার রাসূলও চিন্তা করলেন ওদেরকে সরাই দিই, তবুও যদি দুই একটা লিডার ইসলামে আসে তাহলে অনেক উপকার। আল্লাহ জানায় দিলেন, হাবিব আমার, সারা দুনিয়ার সব কাফিরদের লিডার যদি এক জায়গায় করা হয়, আমার বেলালের পায়ের ধুলার সমান হবে না। প্রাণের ভাই আমার, তোমার চেহারা কেমন তা দরকার নাই, অন্তর দিয়া আমার আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো। হযরত বেলালের ভালোবাসার একটা ছোট্ট নমুনা শুনায়া বয়ান শেষ করি। ওরে আমার ভাই, আমার রাসূল ইন্তেকালের পর হযরত বেলাল মদিনা ছেড়ে দিলেন। কারণ মদিনার যেখানেই যান, অলিতে যান, গলিতে যান, রাস্তায় যান, বাড়িতে যান, মানুষের বাসায় যান, সব জায়গায় আমার রাসূলের স্মৃতি। হযরত বেলাল রাসূলকে হারাইয়া পাগল পারা হয়ে গেছে। যেই শহরে আমার রাসূল নাই, আমি বেলালও ওখানে থাকবো না। চলে গেছেন দামেস্কে। অনেকদিন পর রাসূলের বিয়োগ বিরহ বেদনা সইতে না পেরে হযরত বেলাল আবার মদিনায় ফিরলেন। মসজিদে নববীর সামনে দাঁড়ায়া এক ধ্যানে মসজিদের দিকে তাকায় তাকায় দুই চোখের পানি ছেড়ে হযরত বেলাল কাঁদতেছেন। এলাকায় খবর হয়ে গেছে, মদিনায় খবর হয়ে গেছে, মানুষের কানে কানে চলে গেছে, নবীর মুয়াজ্জিন বেলাল এসেছে, নবীর মুয়াজ্জিন বেলাল এসেছে। সবাই জড়ো হয়ে গেছে। একটাই কথা, বেলাল, আমার রাসূলকে আমরা হারাইলাম, তোমাকেও হারাইলাম, তোমার আজান শুনতে মনে চায়। বেলাল বলে, না না, যেই শহরে নবী নাই ওখানে আমি বেলালের আজান কে শুনবে?
ওঠো 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 বিলাল, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো 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 বিলাল, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বিলাল বলেন আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলেন আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। আমার আজান কে শুনিবে, নবী নাই রে দুনিয়া, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ইতিমধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেলালের সামনে দাঁড়ায় গেছেন। ও চাচা আপনি আসছেন? নানাকে হারাইছি, আপনাকে আর পাইলাম না। ও নানা, ও চাচা আপনার শরীর থেকে আমার নানার ঘ্রাণ পাওয়া যায়। ও চাচা আপনার মুয়াজ্জিনিতে আপনারা জানে, আমার নানার ইমামতিতে আমরা মুক্তাদি হইয়া নামাজ পড়ছি। ও চাচা আমাদেরও মনে চায় আপনার সেই মধুর আজান শুনতে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতিদের কথা ফালাইতে পারেন নাই, আজানে দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান শুরু করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দেয় না, দুই চক্ষু দিয়ে স্রোতের মতো পানি পড়তেছে। ওরে ভাই আমার, আজান দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইবাদতের ডাকার মাধ্যম হলো আজান। নামাজের গুরুত্বটা কতটুকু অল্পতে আমি আলোচনার এক পর্যায়ে বলেছিলাম। সেই নামাজের জন্য আহ্বান করা হয় কি দিয়া? জোরে বলেন, আরো জোরে বলেন। সেই আজান সুন্দর সুন্নত তরিকায় হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন। সুন্নত তরিকায় আজান এখন আলেমরাও দেয় না। আমাকে কোনো ব্যক্তির বা কোনো দরবারের বা কোনো কাফেলার কোনো দলের দলিল দেবেন না। কোনো দল দিয়া কোনো দরবারে দিয়া ইসলামের ব্যাখ্যা চলে না। ইসলামের ব্যাখ্যায় ব্যক্তি চলবে, ইসলামের ব্যাখ্যায় দল চলবে, ইসলামের ব্যাখ্যায় দরবার চলবে, ঠিক কিনা? রাত একটার সময় আজান, কি ব্যাপার ঘুমাইতে পারলাম না, এর মধ্যে আজান? কয় না, ওয়াজে বক্তায় আজান দিতেছে। অসুবিধা নেই, আজান যে কোনো সময় দেওয়া যায়, তাকবীরের আওয়াজ যে কোনো সময় উঁচা হতে পারে। তবে আজান যেহেতু নামাজের আহ্বানের সঙ্গে মুলাক্কাস হয়ে গেছে, এজন্য অন্য সময় আজান দিলে বলে দিতে হয় এটা কিন্তু নামাজের আজান না।
কি সুন্দর করে আজান দেয়। আর অনেক বক্তা আছে হে করে আপনার আইলি কোনো রোজ লাগবে না আজান দেন, মানে হেরা আজান পারেন বিভিন্ন সুরে, দোষের কিছু না, কিন্তু সেটা সুন্নত তরিকায় দরকার আছে না। এখানে মাদ্রাসার ছাত্র যারা আছে আর হুজুররা যারা আছেন আমাকে একটু সাপোর্ট দেবেন, নাহলে হেরা মনে করবে আমি সব বানায় বানায় কই। আপনার একটু সাক্ষী দিলে মনে করবে না হুজুরও ঠিক কথা কয়। আল্লাহু আকবার, এই আল্লাহ কয় আলিফ টান, আপনারা শুনছেন? কয় আলিফ কইছে? আশহাদু আল্লাহ ইলাহ, এই লাই কয় আলিফ টান? হ্যাঁ, আমাকে হুজুরের আজান দেয় কেন? বলার তো মুয়াজ্জিন আছে, বহু ফাটাই লাই 3 ঘন্টা লাগে। 1 আলিফের জায়গায় 5 আলিফ, লাস্টে 3 আলিফের জায়গায় 2 1 আলিফ বাড়াইয়া দেওয়া যায় মধ্যে আরজি অক্ফের সময়, এটা চলে। আজানগুলো কিভাবে আপনাদের আজান দেব না? আজানগুলো কিভাবে চলে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আল্লাহ উপর কয়, পিছন দিয়েও দিক ওরে বাঠা। আল্লাহ আল্লাহ কয়ালি বুঝতাম দশালি থামছে, দ্বিতীয় আল্লাহ কয়ালি কইছে। হ্যাঁ, আরো দেয় আরো দেয়। আল্লাহু আকবার, কয়লে পিছে হইছে আল্লাহু আকবার। 1 আলিফে কয় আলিফ? শেষ নাই, ভোলা ভেদুরিয়া ঘুরিয়া আবার এই বয়ান করা যাবে। এরপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কয় আলিফ? জোরে এই জায়গায় কি করে দেন? আশহাদু আল্লা ইলাহা, কয় আলিফ হইছে? এই জায়গায় আবার 3 আলিফ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা, এই জায়গায় আবার টানে 3 আলিফে গেছে 30 আলিফে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি সুন্নত তরিকা? আমি কি দেবো? আমার কথা দিতে হবে। এখানে যত মুয়াজ্জিনরা আছেন যেই যেই মসজিদে, এর সাথে চলে গেছে ফজর আজান থেকে সুন্নত তরিকা হতে হবে, কথা কয় না? এখন অনেকে কবি মেয়া কত সুন্নতই তো বাদ দেন, ডেলরে পড়ে রয়েছেন, কারণ এইটা একটা ইসলামের মূল শেয়ারের আহ্বান। ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله চেষ্টা করছি একটু হইলে ভালো না হইলে প্রশিক্ষণ চলতেছে এখন শেখার কোনো শেষ নাই কথা বুঝেন নাই ওরে বাবা প্রাণের ভাই আমার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানে দাঁড়ায় গেলেন আযান দেন আর চোখের পানি ছেড়ে কাঁদেন রাসূলের ভালোবাসা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কান্না বেরিয়ে গেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবারে এত বাড়ছে ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে আযানের আলফাজ আর বলতে পারেন না যখনই বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত বেলাল আর দাঁড়ায় থাকতে পারেন না একটা চিৎকার দিয়ে মাটিতে লুটে পড়ছে সবাই কান্নাকাটি করতেছে ব্যাপারটা কি কিছুক্ষণ পর হযরত বেলাল হুঁশ ফিরে উঠে বসছেন এবার মসজিদের নববীর মিম্বরের দিকে তাকায়া শিশুদের মতো শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন সবাই জিজ্ঞেস করে ভাই বেলাল আল্লাহু আকবার বলার সময় ঠিক ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময়ও ঠিক ছিল যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো তখনই কেন পড়ে গেলা হযরত বেলাল কান্না জড়িত কণ্ঠে বলেন ভাইয়েরা আমার আমি আগেই বলেছিলাম আমি আযান দিতে পারবো না যেই শহরে আমার রাসূল নাই সেই শহরে আমি আযান দিতে পারবো না ওরে ভাই আমি যখন আযানে দাঁড়ায় গেছি আমি ভুলে গেছি আমার রাসূল দুনিয়ায় নাই আমি আযান দিতেছি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি আগে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম আমি একটু আড়ে আড়ে তাকায় দেখতাম মসজিদের নববীর মিম্বরে আমার রাসূল বসে আমার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন আজকেও আমি ভুলে গিয়েছিলাম আমার রাসূল যে দুনিয়ায় নাই আমিও আজকে আযান দিতে আগের কথাই আগের নিয়ম অনুযায়ী আজকেও বড় আশা করে আমি একটু বাঁকা নজর করে আমার রাসূলের দিকে তাকাইলাম দেখার জন্য কিন্তু তাকায় দেখি মিম্বর খালি আমার রাসূল মিম্বরের মধ্যে নাই এটা আমি বেলাল সহ্য করতে পারি না প্রাণের ভাই আল্লাহর কাছে পছন্দ হওয়ার জন্য ধনী হওয়া লাগে না এ আমার বড়লোক ভাই হে গরিবের দল বড়লোকের বিল্ডিং দেখে আফসোস করো না আমার রাসূল সব সময় দোয়া করেছেন আল্লাহ আমাকে আপনি গরিবদের সঙ্গে হাসর নাসর করায়েন এই ময়দানের মধ্যে যত মানুষ আসছে কিয়ামতের ময়দানেও গরিবরাই বেশি জান্নাতের মধ্যে যাবে কারণ এই ময়দানে যারা আসছে এদের মধ্যেও বেশিরভাগ গরিব বসা
এই গরিব দিয়ে এই দিনের উপকার বেশি হয়। ওরে গরিবের দল, আফসোস করার দরকার নাই, আফসোস করে কোনো লাভ নাই, বরং তুমি আল্লাহর গোলাম হয়ে যাও। আল্লাহর গোলামিয়তের দিকে যে যত সামনে আগাইবা ততই কামিয়াবি হাসিল করবা। আল্লাহ বলেন, বান্দা তুমি যে আমার কাছে দোয়া করবা, প্রশংসা করলা, কি বলে পরে গুণগান করলা, মর্যাদা বা ক্ষমতা বর্ণনা করলা, সম্পর্কটাও বর্ণনা করে আলাইছো, এখন চাওয়ার অধিকার তোমার আছে। তুমি যদি আমার গোলাম না হও, চাওয়ার অধিকারও নাই। এরপরে ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনার কাছেই সাহায্য চাই। কেন? আপনি স্বয়ং সম্পূর্ণ দাতা। আল্লাহ বলেন, এখন কি চা, কি চাও? এই চাওয়ার ক্ষেত্রে তো দুনিয়া চাইয়া লাইতে পারো ধ্বংস, চাবি কি সেটাও আমি বলে দিই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পুরা জীবন, পুরা কোরআন, পুরা হাদিস, পুরা জিন্দেগি, রাসূলের জিন্দেগি, সাহাবীদের জিন্দেগি, ইসলাম ধর্ম, মাহফিল, মাদ্রাসা, সব কিছু শুধু এই সিরাতে মুস্তাকিমের জন্য। আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার? মাশাআল্লাহ, খুশি কারা কারা? দুই হাত টান টান করে হাতে নাড়া দেন। নাড়া না দিলে জমে না। এমনে না, এমনে পুরা দুই হাত দুই দিক দিয়ে ফাটাই এলাম। ওই একটা ধরি আপনি বই রয়েছে, এমনে দেন। মাশাআল্লাহ। বাম হাত নামান, ডাইন হাত উঠান, ডাইন হাতের মোবাইল সরান। মিজান সাহেব রেডি? সবাই খুশি? আসতে হয় না, খুশির আওয়াজ জোরে হয়। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে। খুশি না বেজার? খুশির নজরানা পেশ করা লাগবে। বিসমিল্লাহ বলে ওই পকেটে হাত দেন, যে পকেটে নোটটা বড়, ওটার মধ্যে নোট বড় নাই, নিচে পকেটে হাত দেন। বড় নোট চাইছি।